পদত্যাগ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা আসবে এবং যত রকম আমাদের শিক্ষার কার্যক্রম আছে এবং কর্মসূচি আছে, ক্লাস আছে, সব বয়কট করা হবে। সব বিষয় মিলে প্রিন্সিপাল কেকা আপা আর আমাদের ফারহানা বেগম, এই দুজন ম্যাডামের আমরা কর্মবিরতি মানে চাকরিচ্যুত করতে চাচ্ছি। তারা আমাদের কোঠ আন্দোলনের সময় অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে ছিল না, তারা বিরোধী করেছিল, তার জন্য এটা মেনলি তাদেরকে বহিষ্কার করার চেষ্টা করতেছে স্টুডেন্টরা। আমাদের স্কুল যেদিন আমরা আন্দোলনে এসেছিলাম, ছাত্র আন্দোলনটিতে, সেদিন পুলিশের অনেক পাল্টা ধাওয়া হয়, যার ফলে আমরা আমাদের স্কুলে অথবা কলেজে আশ্রয় নিতে আসি, তবে তারা গেট খুলেননি এবং তারা আমাদেরকে বলেন যে সিদ্ধেশ্বরী গার্লস কলেজে শেল্টার নিতে। এর জন্য আমরা আসলেই খুবই লজ্জিত যে আমরা এই স্কুলে পড়ে আমরা স্কুলের শেল্টারটা পাচ্ছি না, অথবা আমরা যে এত টাকা তাদেরকে দিচ্ছি বা বেতন পরিশোধ করছি, আমাদের কোনো উন্নয়ন হচ্ছে না। আমাদের মনে হয় কি যে একটা সরকারি স্কুল অথবা কলেজের ওয়াশরুমগুলো আমাদের স্কুল কলেজের ওয়াশরুম থেকে অনেক বেশি ক্লিন। হ্যাঁ, সো আমরা উন্নয়ন আসলে চাচ্ছি, আমরা চাচ্ছি না ফারহানা আপা অথবা আমাদের কেকা আপা আমাদের স্কুলে থাকুক। আসলে আমাদের যে অধ্যক্ষ আছে কেকারা চৌধুরী আপা, উনি খুব দুর্নীতির সাথে জড়িত এবং এই কারণে আমাদের স্কুলের রেপুটেশনে অনেক সমস্যা আছে। আর যে ফারহানা আপা আছেন, সে স্টুডেন্টদেরকে হ্যারেস করে, কারণে স্টুডেন্টদেরকে বলে যে টিসি দিয়ে দিব, বা টিসি দিয়ে দিলে ভিকারনেসের জায়গায় টিসি দিয়ে দিলে তাদের তো রেপুটেশনে অনেক বড় একটা সমস্যা আছে, কারণে এগুলো বলে এবং টিচারদেরকেও তারা হ্যারেস করে, সাথে অভিভাবকদেরকেও হ্যারেস করে। তাদের বিরুদ্ধে এরকম অনেক অভিযোগ আছে, অভিযোগের লিস্ট বানালে আসলে শেষ করা যাবে না, অনেক অভিযোগ। এখন আমাদেরকে রিসেন্টলি আমরা যে কারণে রেগে আছি সেটা হচ্ছে এই কোটা আন্দোলনের সময় আমরা যখন আন্দোলনে করেছিলাম, তখন তারা প্রথমে আমাদেরকে বলেছিল আমাদের জন্য প্রাঙ্গণ খোলা আছে, আমরা চাইলে যে কোনো সময় আশ্রয় নিতে পারি। কিন্তু যখন আমাদের উপর ছাত্রলীগের ছেলেরা এবং পুলিশ আক্রমণ করেছিল, আমরা আশ্রয়ের জন্য বড়াপুরে সব প্রাঙ্গণের এখানে এসেছিলাম, গেটের সামনে এসেছিলাম, কিন্তু তখন তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন আমাদের জন্য গেট খোলা হবে না। আমরা অনেক রিকোয়েস্ট করেছি, আপা আমাদের এখানে প্রাণের সংশয় আছে, গেটটা খুলে ঢুকতে দেয়। উনি আমাদেরকে মানা করে দিয়েছে, বলেছে আমাদেরকে ওই মনোরা হসপিটালে ওখানে যে আশ্রয় নিতে। কিন্তু আমরা বলেছি যে আমাদেরকে এখানে আশ্রয় নিতে দেন, এটা আমাদের সেকেন্ড হোম, আমরা এখানে ছাড়া অন্যখানে কেন যাব, আমাদের স্কুল আছে, আমরা এখানে থাকবো। কিন্তু উনি আমাদেরকে ঢুকতে দেননি, কিন্তু উনি ঠিকই পুলিশ সদস্যদের ঢুকতে দিয়েছেন এবং অস্ত্র রাখতে দিয়েছেন, যারা তাদের অস্ত্রগুলো সুরক্ষায় থাকে। তাহলে এটা কি অন্যায় না? এটা তো সে তাদের মেয়েদেরকে সাহায্য না করে তাদের মেয়ের শত্রুদেরকে সাহায্য করে। সে আসলে এখন যে অবস্থা হয়েছে দেশে কোটা আন্দোলনের কারণে পুলিশের জনগণের বন্ধু থাকেন, তারা শত্রুতে পরিণত হয়ে গিয়েছে। তাদের অ্যাকশন দেখে আমরা বুঝতে পারছি যে তারা শত্রুর মতো আমাদের উপর আক্রমণ করেছে। আমরা কেকা আপা এবং ফারহানা আপার পদত্যাগের দাবিতে এখানে সম্মিলিত হয়েছে। যে আমাদের দাবি হলো যে ওনারা এই যে চলমান প্রোটেস্ট গেল দেশে, এই অসহযোগ আন্দোলনে শিক্ষার্থীরা বাইরে প্রোটেস্ট করেছে এবং ন্যায্য দাবি ছিল, এটাতে ওনারা কোনো রকম সহায়তা করেনি। এবং আমরা যখন এসেছি আমাদের ক্যাম্পাসে, অবশ্যই আমরা আমাদের শিক্ষকদের কাছে নিরাপত্তা চাই। আমরা যখন কোনো ন্যায্য দাবি করবো, আমরা চাবো আমাদের শিক্ষকরা আমাদের সহায়তা করুন, কিন্তু ওনারা কোনো রকম সহায়তা করেনি, গেট খুলেনি আমাদের জন্য, এমনকি আমাদের পাশে কোনো স্ট্যান্ডও ওনারা নেয়নি। তো এটার জন্য ওনাদের পদত্যাগ প্রয়োজন, শিক্ষকদের সংস্কার প্রয়োজন এবং পদত্যাগ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা আসবে এবং যত রকম আমাদের শিক্ষার কার্যক্রম আছে এবং কর্মসূচি আছে, ক্লাস আছে, সব বয়কট করা হবে এবং ক্লাসে আসা হবে না। এটাই হচ্ছে এখন পর্যন্ত শিক্ষার্থীদের সিদ্ধান্ত। অধ্যক্ষ এখন পর্যন্ত কোনো কিছু স্পষ্টভাবে বলেননি। ওনার কথা উনি অনেকক্ষণ নেগোসিয়েশনের চেষ্টা করেছেন, কিন্তু শিক্ষার্থীদের একটাই দাবি, এক দফা ওনার বলে যাচ্ছে যে আমরা পদত্যাগ চাই। ফারহানা আপা হচ্ছে আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টের হেড এবং উনি হচ্ছে অনেক পুরনো একটা টিচার, তবে ওনার যে বৈষম্য এটা সে অনেক আগে থেকে করে আসছে, ইদানিং সে আরও বেশি করছে। চাকরি ক্ষেত্রে বৈষম্য, যোগ্য টিচার না দেওয়া এবং আমাদের ক্লাসে ঠিকমতো ক্লাস না নেওয়া, তার জন্য এবং আমাদের প্রিন্সিপাল ম্যাম কেকা আপার জন্য আমাদের পড়ালেখার উন্নতি হচ্ছে না, দিন দিন অবনতি হচ্ছে। আমাদের পাশের হারও কমে যাচ্ছে, জিপিএ হারও কমে যাচ্ছে। তো এইখানে মূল কারণ হচ্ছে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হচ্ছিল, তখন সেখানে আমরা স্টুডেন্টরা যখন আন্দোলন করে আসছি, তখন এখানে আমরা জায়গা পাইনি। আমাদের জন্য ক্যাম্পাসের দরজাটা বন্ধ ছিল, যেখানে হলি ক্রস নটর ডেমের স্টুডেন্টরা তাদের কলেজে যে জায়গা পেয়েছিল, কিন্তু আমরা পাইনি। আমাদের বলা হয়েছিল সামনে মনোয়ারা হসপিটালে গিয়ে আশ্রয় নিতে, তখন আমরা মনোয়ারা হসপিটাল কিংবা এই সিদ্ধেশ্বরী গার্লস কলেজ মানে এইসব জায়গায় আমরা আশ্রয় নিয়েছিলাম এবং অন্যান্য টিচারদেরও তারা থ্রেট দিয়েছিল যে তারা যদি আমাদের সাপোর্ট করে তাহলে তাদের চাকরিচ্যুত করা হবে, মানে তাদেরকেও আমাদের সাথে আসতে দেয়নি। তারপরেও কিছু শিক্ষক আমাদের সাথে ছিল। তো এই সব বিষয়ে এবং হচ্ছে শিক্ষকদের সাথেও সে বৈষম্য করেছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সব বিষয় মিলে প্রিন্সিপাল কেকা আপা আর আমাদের ফারহানা বেগম, এই দুজন ম্যাডামের আমরা কর্মবিরতি মানে চাকরিচ্যুত করতে চাচ্ছি।
তারা আমাদের কোঠা আন্দোলনের সময় অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে ছিল না, তারা বিরোধী করেছিল, তার জন্য এটা মেনলি তাদেরকে বহিষ্কার করার চেষ্টা করতেছে স্টুডেন্টকে ফোন দিয়ে মানা করেছে এবং গালিগালাজও করা হয়েছে, মানা করেছে। তো ফারহানা মিস আমাদেরকে অ্যাকচুয়ালি ফোন দিয়ে অনেক খারাপভাবে গালিগালাজ করেছে, তার জন্য স্টুডেন্টরা খুবই খারাপ একটা ইমেজ নিয়েছে, তার জন্যই তাদেরকে পদত্যাগ করতেছে। টিচার্সরা অলওয়েজ আমাদের প্যারেন্টসদের মতো, অলওয়েজ আমাদের সাথে ভালো ব্যবহার করবে, আমাদেরকে সত্যের পথে চলার পথ দেখাবে। সেই জায়গায় তারা যদি এইভাবে আমাদেরকে খারাপভাবে ইন্সপায়ার করে, তা জিনিসটা তো ভালো না। মেন কথা হচ্ছে টিচার্সরা স্টুডেন্টদের পক্ষে থাকার কথা, সেই জায়গায় তারা মানা করেছে, ফোন দিয়ে উল্টারও বাজেভাবে বলেছে যে কেন গিয়েছো, এটা তো বলা ঠিক হয়নি। এখন তারা চাচ্ছেন না নামতে, এটা হচ্ছে মেন কথা। তো স্টুডেন্টরা চাচ্ছে তারা বহিষ্কার করুক।